এখানে তারপরে ওইটা দেখি দিন 5টা লাশ পড়ে রয়েছে। এই এখন যেভাবে পড়ে আছে এইভাবেই লাইনের উপরে। না গাড়ির কাটা ওই সম্ভবত উপরে তুই পড়ছে, তুই সাইডের তো পড়তো তাহলে তো নিচে গেল গইলে। এখানে কাটার ধরন এবং দেখে মনে হচ্ছে হয়তো ট্রেনের, এটা আমরা এখনো নিশ্চিত না, পোস্টমর্টম রিপোর্ট হলে বোঝা যাবে। আমরা এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া নিয়েছি, দেখছি যে লোকজন, তারপরে ওইটা দেখি দিন 5টা লাশ পড়ে রয়েছে এখানে ট্রেনের লাইনের মাঝে। এইভাবে পড়ে রয়েছে, কেমনে মরছে আমরা তো দেখিনি। লোকজনের এই এখন যেভাবে পড়ে আছে এইভাবেই লাইনের উপরে 5 জায়গায়। আমি খবর পাইছি আধা ঘন্টা আগে, সব বেশি সকালে হই কিন্তু আসতে পারছি না। এই আধা ঘন্টা হয়েছে আইসি, আয়াসা দিয়ে পুলিশ দেখে পরে আমরা আইলাম আয়াসা দিয়ে মরা দেহ দেখলাম, মরা দেহ পুলিশ এটা লেলের থেকে সাইডে নিছি। 5টা লেলের মাঝখানে আছি, লেলের মাঝখানে পরে হারা পুলিশের লোক হারা পরে নিচে নামাইছে। না গাড়ির কাটা ওই সম্ভবত উপরে তুই পড়ছে, তুই সাইডের তো পড়তো তাহলে তো নিচে গেল গইলে। সংবাদ পেয়ে সকালেই এখানে রায়পুরা থানা পুলিশ আসি, রেল পুলিশও আসে। এখনও তাদের পরিচয় শনাক্ত হয় নাই। আমরা পিবিআইয়ের সহযোগিতা নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তা আমরা শনাক্তের চেষ্টা করব। আর স্থানীয় লোকজনও তাদেরকে কেউ চিনতে পারেনি। এটা এখনও আমরা নিশ্চিত নই, তবে আমরা ধারণা করতেছি ভোরের দিকে হয়তো কোনো ট্রেনে বা এরকম ঘটতে পারে। এখানে কাটার ধরন এবং দেখে মনে হচ্ছে হয়তো ট্রেনের, এটা আমরা এখনো নিশ্চিত না, পোস্টমর্টম রিপোর্ট হলে বোঝা যাবে। এই বিষয়টা আমরা এখনই পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে পারবো না, আমরা বিষয়টি খতিয়ে দেখব। আর রেল পুলিশ এরা কাজ করতেছে, রেল পুলিশও বিষয়টা খতিয়ে দেখবে। এখানে একজনের বয়স আনুমানিক হয়তো 35 থেকে 40 হবে, আর বেশিরভাগেরই বয়স 20 প্লাস 25 এরকম।